আসসালামু আলাইকুম বন্ধুরা। জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি একটা এক্সেল রেজাল্ট শিটের মধ্য থেকে সুন্দর এবং আকর্ষণীয় রেজাল্ট শিট শর্ট সামারি তৈরি করবেন সেই বিষয় সম্পর্কে। বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি এবং এখানে আমরা লিখে রেখেছি যে রেজাল্ট শিট শর্ট সামারি। অর্থাৎ এই শর্ট সামারির মধ্যে যে বিষয়গুলো আমরা লিখে রেখেছি এই বিষয়গুলো আপনারা কিভাবে খুব সহজে বের করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের রেজাল্ট শিটের মধ্য থেকে এক বিষয়ে কতজন শিক্ষার্থী অর্থাৎ অকৃতকার্য হয়েছে সেটাকে আপনারা কিভাবে বের করবেন। এই কাজটা করার জন্য এখানে আমরা লিখে রেখেছি যে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা। তো আমরা যেহেতু এই সেলের মধ্যে দেখাতে চাচ্ছি, তো আমরা এই সেলের এখানে প্রথমে ক্লিক করলাম। এই সেলের মধ্যে আমরা ক্লিক করার পর আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে কাউন্ট ইফ ফর্মুলা। তো এটাকে করার জন্য আমরা প্রথমেই একটা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখবো যে কাউন্ট ইফ। বন্ধুরা, আমি কাউন্ট ইফ লেখার পর এখানে ফর্মুলা শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু ফর্মুলাটা চলে আসছে। আমরা কাউন্ট ইফ লেখার পর এবার আমরা আমাদের যে রেঞ্জটুকু আছে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দেখিয়ে দিব। তো আমরা এখানে যেহেতু এটা বের করতে চাচ্ছি যে কতজন শিক্ষার্থী একটা বিষয়ে ফেল করছে, আর এখানে যেহেতু আমরা অকৃতকার্যের যে সংখ্যাটা এখানে দেখেন আমরা লিখে রেখেছি যে কে কয়টা বিষয়ে ফেল করছে সেটা এখান থেকে আমরা যেহেতু দেখাতে চাচ্ছি, তো আমরা এখানে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। প্রথমে আমরা এখানে লিখে দিব যে আমাদের এল নাম্বার কলাম থেকে, অর্থাৎ আমাদের যে 4 নাম্বার রোটা আছে সেখান থেকে সে কাউন্ট করা শুরু করবে এবং রেঞ্জটা আমরা এখান থেকে দিয়ে দিব যে আমাদের এখানে যেহেতু এল নাম্বার কলামের 76 নাম্বার রো পর্যন্ত ডাটা আছে, বা আমরা এই এল নাম্বার কলামের 76 নাম্বার পর্যন্ত রো পর্যন্ত আমরা দেখতে চাচ্ছি, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি যে এল নাম্বার যে কলামটা আছে সেটারই সে 76 পর্যন্ত এখানে কাউন্ট করবে। অর্থাৎ আপনাদের যতটুকু থাকবে সেই রেঞ্জটাকে আপনারা এখান থেকে লিখে দিবেন অথবা সিলেক্ট করে দিবেন। এটা দেওয়ার পর আপনি একটা কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করার পর আপনি যেহেতু একটা বিষয় কতজন ফিল করছে সেটা বের করতে চাচ্ছেন, তো আপনি এখানে একটা 1 দিবেন। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করার পর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার একটা বিষয় ফেল করছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক বিষয় ফেল করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এখানে আমাদের চলে আসছে যে 2 জন আছে। এবার আমরা পরেরটাতে আপনাদেরকে দেখাবো যে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটাকে আমরা বের করবো। তো এই কাজটা করার জন্য আমরা এই ফর্মুলাটাকে এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা এখান থেকে এন্টার প্রেস করব। দেন আমরা যদি এখানে দেখাতে চাচ্ছি যে দুইটা বিষয়ে কতজন শিক্ষার্থী ফেল করছে সেই সংখ্যাটাকে, তো আমরা এই সেলে রাখা অবস্থায় আমরা যদি এখানে ফর্মুলা বারে এই যে সূত্রটা আমরা এখানে দিয়েছি সেটাকে যদি আমরা এখানে পেস্ট করে দিই, এবার একের জায়গায় আমরা শুধুমাত্র এখানে 2 দিয়ে দিব। যেহেতু আমাদের ক্রাইটেরিয়া আমাদের এখানে চাচ্ছে, যেহেতু আমাদের এই রেঞ্জ এবং আমাদের যে কাউন্টিভ ফর্মুলাটা সেটা আমরা যেহেতু এখানে ব্যবহার করছি, এখন আমরা 2 দেওয়ার পর যদি এন্টার প্রেস করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমরা যে রেঞ্জটুকু দিয়েছি সেই রেঞ্জের মধ্যে দুইটা বিষয় ফেল করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন। বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাবো যে 3 বিষয়ে কতজন ফেল করছে। বন্ধুরা, আমরা আগে যে ফর্মুলাটাকে কপি করছি সেটাই এখানে আবার পেস্ট করে দিব। তারপর এখানে আমরা 1 এর জায়গায় এবার দিয়ে দিব 3, অর্থাৎ 3 দেওয়ার পর তারপর কিবোর্ড থেকে আবারও এন্টার প্রেস করব। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে তিনটা বিষয়ে ফেল করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন। তো এখানেই কিন্তু এটা খুব সহজে চলে আসছে যে এখানে আছে 6 জন। সেম এভাবে আমরা 4 এবং 5 একই কাজ করব। তো আমরা এখানে করতেছি, প্রথম 4 করে দিব, এখান থেকে 1টাকে কেটে আমরা 4 করে দিব। দেন তারপর কিবোর্ড থেকে এন্টার। তারপর আমরা 5 নম্বরের টা বের করার জন্য আমরা এখানে আবারও যাব, দেন পেস্ট করে দিব। এবার আমরা একটাকে কেটে আমরা এখানে 5 করে দিব। 5 করার পর আমরা আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন দেখেন এখানে কিন্তু খুব সহজে চলে আসছে যে আমাদের একটা সাবজেক্টে ফেল করছে 2 জন, দুইটা সাবজেক্টে 1 জন, এবং তিনটা সাবজেক্টে ফেল করছে 6 জন, চারটা সাবজেক্টে 6 জন, এবং 5 বিষয়ে ফেল করছে 2 জন। এখন দেখেন এখানে কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম। এখন আপনারা যদি এখানে দেখেন যে আপনাদের এক বিষয়ে কি আসলেই 2 জন ফেল করছে সেই সংখ্যাটাকে যদি আপনারা দেখতে চান, আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে এক সাবজেক্টে এখানে 1 জন আছে। এবার আমরা যদি আরেকটু নিচে যাই দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আর আছে কিনা। দেখেন এখানে কিন্তু আরেকটা আছে। এই দুইজনই একটা বিষয় ফেল করছে, সেটা কিন্তু সেটা এখানে খুব সহজে এবং সুন্দরভাবে কাউন্ট করে আমাদের এখানে বের করে দিয়েছে। এখন বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোট কতজন শিক্ষার্থী অর্থাৎ পাস করছে আপনি সেটাকে কিভাবে খুব সহজে বের করবেন। তো এটাকে বের করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর আমরা এখানে ফর্মুলা বারে চলে গেলাম। এবার এখানে এটাকে বের করার জন্য আমরা ব্যবহার করব এখানে কাউন্ট ফাংশনটাকে। তো আমরা এখানে লিখে দিচ্ছি কাউন্ট।
কাউন্ট লেখার পর দেখেন এখানে শো করতেছে, তো আমরা এখান থেকে ফর্মুলাটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমাদের আগের মতো হচ্ছে একটা ভ্যালু সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমরা কোন সেলের থেকে কোন সেলের মধ্যে অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে বের করতে চাচ্ছি। তো আমরা এখানে যেহেতু মেয়াদের স্থানের ভিত্তিতে এটাকে বের করবো, তো আমরা এখান থেকে এই রেঞ্জটাকে সম্পূর্ণ সিলেক্ট করে দিব, অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের যতগুলো ডাটা আছে আপনারা যতটুকু চান সেটাকে আপনারা সিলেক্ট করে দিয়ে দেন তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কতজন শিক্ষার্থী হচ্ছে অর্থাৎ পাস করেছে। এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 52 জন শিক্ষার্থী কিন্তু পাস করছে। এবার আমরা বের করব যে মোট কতজন শিক্ষার্থী হচ্ছে অকৃতকার্য হয়েছে অর্থাৎ ফেল করছে সেই সংখ্যাটাকে। এটাকে বের করার জন্য আমরা এখানে ব্যবহার করব কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটাকে। তো আমরা এই সেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ফর্মুলা বারে চলে যাব। এবার আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখবো যে কাউন্ট। কাউন্ট লেখার সাথে সাথে আমাদের এখানে ফর্মুলাগুলো শো করতেছে, তো আমরা এখান থেকে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটাকে নিয়ে নিলাম ডাবল ক্লিক করে। এবার আমরা এখানে আবারও সেম রেঞ্জটাকে যেহেতু সিলেক্ট করে দিব, তো আমরা এখান থেকে যেই রেঞ্জটুকু চাচ্ছি সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা এটাকে মেধাস্থানের ভিত্তিতে আমরা যেহেতু বের করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে আমাদের যেই পর্যন্ত ডাটা শিটটা রয়েছে সেখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করব, দেন তারপর হচ্ছে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কতজন শিক্ষার্থী হচ্ছে ফেল করছে সেই সংখ্যাটা চলে আসে। এখন আমরা মোট শিক্ষার্থীর সংখ্যাটাকে এখানে বের করবো। এটা তো খুব সহজে বের করে ফেলতে পারবেন আপনারা। প্রথমে হচ্ছে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আপনারা মোট কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাটা এই সেলটাতে একটা ক্লিক করবেন, দেন প্লাস দিবেন। এবার আপনার ফেল করছে কতজন শিক্ষার্থী সেই সেলটাতে আপনি ক্লিক করে তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে যে শিক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু এখানে খুব সহজে চলে আসবে। এবার দেখেন আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে মোট শিক্ষার্থী দেখাচ্ছে 73 জন এবং পাস দেখাচ্ছে যে 52 জন এবং ফেল দেখাচ্ছে 21 জন শিক্ষার্থী। এখন যদি আমরা আপনাদেরকে এই ডাটা শিটটাকে দেখাই, দেখেন আমাদের এখানে হচ্ছে 4 নাম্বার যে রোটা আছে সেখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা শুরু হয়েছে। এখান থেকে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, দেখেন এখানে দেখাচ্ছে 76। তার মানে আমাদের 76 থেকে 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে টোটাল শিক্ষার্থী থাকবে 73 জন। এটা কিন্তু সে খুব সহজে আমাদের বের করে দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার রেজাল্ট শিট থেকে এরকম খুব সহজেই কতজন একটা সাবজেক্টে ফেল, দুটায় ফেল, তিনটায় ফেল, আপনি যতটা সাবজেক্ট দেখতে চান খুব সহজে কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন এবং কৃতকার্য এবং অকৃতকার্যের সংখ্যা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।